আজকে দেখাবো কম্পিউটার পরিচিতি বা কম্পিউটারের যন্ত্রাংশ বা বিভিন্ন অংশের নাম। কম্পিউটার বিষয়ে প্রাথমিক ধারণা নিতে চান তাদের জন্য। তো এটা কম্পিউটার ওপেন করা পর আমরা যেটা দেখি এটাকে বলা হয় ডেস্কটপ। ডেস্কটপ স্ক্রিন সব এটাকে যা দেখতে পারবেন এটাকে বলা হয় ডেস্কটপ। আর আমি এখন আপনাদেরকে পরিচিত করিয়ে দেবো কম্পিউটারের বিভিন্ন অংশের সাথে। তো প্রথমে এই ফোল্ডারে ঢুকলাম, দেখেন এখানে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আচ্ছা, এটা ওপেন করলাম, এটা হলো কম্পিউটারের একটা ফুল সেট আপ। তো আমার এই কার্সারটা দেখতে পাচ্ছেন, সাদা কার্সারটা এই যে নড়াচড়া করছে, এটা যেখানে যাবে আমি সেই অংশের নাম বলবো আর কি। এটাকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা এই কম্পিউটারের মূল অংশ। তো এই চার আর সব মিলেই একটা মূল, সব কিছুই মূল, কিন্তু এটা হলো প্রসেস করে কম্পিউটারের যে ডাটা আছে সেগুলো প্রসেস করে এটার মাধ্যমে আর কি। মূল কাজটা হয় এর মাধ্যমে। এটা হলো সিপিইউ, এটা মনিটর বলা হয় এটাকে। আর এটা হচ্ছে মাউস, আর এটা হচ্ছে কিবোর্ড। দেখতে পাচ্ছেন টোটাল সেট আপটাকে বলা হয় ডেস্কটপ, টোটালকে বলা হয় কম্পিউটার সেট আপ। আচ্ছা, এটা আমরা বুঝলাম, কেটে দিই। এখন আমি দেখাবো ল্যাপটপ কোনটাকে বলা হয়। ল্যাপটপ হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে এই যে শুধু সিঙ্গেল একটা যে ডিসপ্লে আছে এবং কি কিবোর্ড আছে, সব কিছু সংযুক্ত আছে, একটা সিঙ্গেল একটা লোক বার করছেন, এটাকে বলা হয় ল্যাপটপ। এবং কি আর একটা দেখাই ল্যাপটপের পিকচার, এই যে ল্যাপটপ সামনে থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড, এটা হচ্ছে ল্যাপটপের মাউস প্যাড, আর এটা হচ্ছে স্ক্রিন। তো ওই ডেস্কটপ আর ল্যাপটপের কিন্তু পার্থক্য হচ্ছে যে ডেস্কটপ হলো 4-5টা অংশ নিয়ে একবারে অনেক বড় জায়গা নিয়ে দখল করে থাকে। আর ল্যাপটপ হচ্ছে একটা জায়গার মধ্যে, একটা ডিভাইসের মধ্যে সব কিছু, একটা ডিভাইসের মধ্যে সব কিছু। এই যেমন এটা কিছু না, এটা হচ্ছে কপির মগ, এটা আলাদা বিষয়। এটা হচ্ছে ল্যাপটপ, বুঝতে পারছেন। আর মাউস যেটা দিয়ে কম্পিউটারের কাজ পরিচালনা করা হয় সেটা কিভাবে ধরবেন বা সেটা কি সেটা দেখাচ্ছি। আচ্ছা, ওপেন হলো, দেখুন মাউসটা কি। এটা হচ্ছে মাউস, দেখতে পাচ্ছেন যে একটা ইঁদুরের আকৃতির নেয়। এটা মাউস বলা হয় নাম কারণ হচ্ছে যে এটা ইঁদুরের মতো দেখতে, এটা চলাফেরা করে। এটা ধরার সিস্টেম হলো দুই হাতে দুই আঙুলটা মাউসের ওপাশে রাখতে হবে, তর্জনীটা রাখতে হবে বাম পাশে, মধ্যমা রাখতে হবে ডান পাশে। দেখেন এইভাবে ধরতে হবে মাউসটা, দেখতে পারলেন। এই ছিল আজকে ক্লাসে। তো ইনশাল্লাহ আরও সামনে দেখাবো কিভাবে কম্পিউটার পরিচালনা করা হয়, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু দেখাবো।